সরকারি জমি দখল করে বেআইনিভাবে অফিস তৈরি করার অভিযোগ উঠল এক স্বেচ্ছাসেবী সংগঠনের বিরুদ্ধে। বহরমপুরের ধূপগাঠি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগে বুধবার সরেজমিনে পৌঁছয় বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখার্জি। স্বেচ্ছাসেবী সংস্থার থেকে জমির বৈধ কাগজপত্র না পেয়ে বহরমপুর থানার পুলিশ আটক করে সংস্থার কর্ণধারকে। ও গায়ের জোরে বলছে কি যে পারমিশন আছে, হিউম্যান রাইটসের নবান্নে ওর জমা আছে, কিন্তু এটা পুরোপুরি সরকারি ল্যান্ড। আমরা যত দাক্ষতিয়ান সার্ভে করে দেখেছি, এরা এইখানে এনজিওটার নাম করে অসংখ্য অসামাজিক কাজকর্ম চালায় হিউম্যান রাইটসের নাম করে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে এইখানটা এই জায়গাটাকে ইলিগাল অকুপাই করছে কলম করে উইদাউট এনি পারমিশন ফ্রম গভর্নমেন্ট। সরকারি জমির ওপর অবৈধভাবে অফিস তৈরির অভিযোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধারকে আটক করল বহরমপুর থানার পুলিশ। বহরমপুরের ধূপঘাটি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, সরকারি জমি জবরদখল করে তাতে অফিস তৈরি করা হচ্ছে। এছাড়াও সেখানে অফিসের কাজকর্মের আড়ালে নানান অসামাজিক কাজ হয় বলেও দাবি এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখার্জি সরেজমিনে পৌঁছয়। সংস্থার কাছ থেকে জমির বৈধ কাগজপত্র মেলেনি বলেও জানান নারুগোপাল মুখার্জি। এরপর বহরমপুর থানায় জানানো হলে পুলিশ আটক করে অভিযুক্ত মোহাম্মদ বদরুদ্দিন শেখকে। টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় প্রাক্তন কাউন্সিলর সুবল রায় এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ করছেন। তিনি বলেন, অফিসের কাজের আড়ালে নানান অসামাজিক কাজকর্ম করা হয়। বহরমপুর থানায় অভিযোগ জানানো হয়েছে এবং এই ঘটনা যথাযথ তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নারুগোপাল মুখার্জি। ন্যাচারালি আজকে যখন 23 জানুয়ারি বিভিন্ন দিকে আমরা রাজনৈতিক কর্মসূচি অংশগ্রহণ করছি, ইন দ্য মিন টাইম আমাদের বহরমপুরে এই আশেপাশের নাগরিক যারা দেখতে পাচ্ছেন তারা আসে এবং এই বিভিন্ন ফ্ল্যাট থেকে আরম্ভ করে সব জায়গায় এলাকার লোকাল আমাদের প্রাক্তন কাউন্সিলর সুবল রায় আমাদের অভিযোগ করে এরকম একটা সরকারি প্রপার্টি ইলিগালি এখানে কনস্ট্রাকশন ডিরেক্ট হচ্ছে। আমি যথারীতি আসি এবং এই মোহাম্মদ বদরুদ্দিন কি নাম আরেকজন এবং তার একজন মহিলা ক্রমাগতভাবে থ্রেট করতে শুরু করে এলাকার লোককে, এবং আপনার এলাকার লোককে থ্রেট করতে শুরু করে এবং বলে যে আমাদের সম্পত্তি আমাদের অফিসিয়ালি দেওয়া আছে। তো আমাদের যখন পেপার দেখতে চাই, কারণ কোনো সরকারি সম্পত্তি যদি কাউকে অ্যালটমেন্ট করা হয় বা লিজ দেওয়া হয়, সেক্ষেত্রে তার পেপার ডকুমেন্টস থাকবে এবং যেহেতু কনস্ট্রাকশন করছে মিউনিসিপ্যালিটি প্ল্যান পারমিশন থাকবে। দুটো জিনিস দেখতে যাওয়া হলে উনি উত্তেজিত হয়ে এখানকে গালমন্দ শুরু করে। না যে এলাকার লোক প্রতিবাদ করেছে, আমার টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার যা করণীয় সামাজিক দায়িত্ব পালন করার, কারণ আমরা জানি আরবান ডিপার্টমেন্টের যে লেটেস্ট সার্কুলার আছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে আরবান এরিয়ার মধ্যে রায়ত সম্পত্তি হোক অথবা গভর্নমেন্ট প্রপার্টি হোক কোনো রকমভাবে পুকুর ভরাট করা যাবে না। তো এখানে পুকুরটা এখানে ভরাট করছে আবার গভর্নমেন্ট প্রপার্টির ওপর, সেই জন্য গভর্নমেন্ট প্রপার্টি রক্ষণাবেক্ষণ করা সাধারণ নাগরিক হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি একজন বহরমপুর শহরের বোনাফাইড ট্যাক্স পেয়ার হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে মানুষকে সচেতনতা তৈরি করা এবং তার সঙ্গে সঙ্গে আমার রাজনৈতিক দায়িত্ব পালন করা। এরকমভাবে যেভাবে অবৈধভাবে নির্মাণ হচ্ছিল, অবৈধ নির্মাণটা আটকেছি। আমি এখান থেকে অভিযোগ আমি করেছি, আমি বহরমপুর থানার আইসি সাহেবকে আমি জানিয়েছি, উনি সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠিয়ে অ্যাকিউজড পার্সনকে, দোষী ব্যক্তিকে থানায় নিয়ে যায়। পরবর্তীকালে আমরা পেপারপত্র যখন জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে যা শাস্তি হয় আইনগতভাবে যে দণ্ড উনি করেছেন সে আইনগতভাবে তার কঠোর শাস্তি দাবি করছি। স্থানীয় এক বাসিন্দা তপতি হালদার জানান, অফিস তৈরির জন্য অনেক দিন ধরেই অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। অনেকটা উঁচু ছিল পাহাড়টা, আমাদের গাছ লাগানো আছে ওখানে সজনে গাছ, তা ওনাদের খোঁড়া দেখে আমরা এসে অবজেকশন জানিয়েছিলাম যে অন্যদিকে যা করবেন করুন, আমাদের গাছের এই দিকটা বাদ দেন, আর পাহাড় না করে যেরকম অফিস তৈরি করছেন সেইভাবে ছোট্ট করে করুন যদি আপনার সেরকম কাজে লাগে। তা ওনাকে একদিন ছেড়ে 4 দিন নিষেধ করা হয়েছিল, কিন্তু উনি শোনেননি। করে মানে আমার সঙ্গে তর্ক করেছে, আমি মেয়ে ছেলে তাও আমার সঙ্গে তর্ক করেছে। আমি এমন কথাও বলেছি, আপনি হয়তো গাছটা কাটতে পারছেন না, গাছের গোড়া থেকে যদি মাটিটা কেটে নেন গাছটা কি করে দাঁড়িয়ে থাকবে? তাহলে আপনি যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানকার মাটি যদি আমি সরিয়ে, আপনি কি খাদে পড়বেন না সেই মাটির উপরে দাঁড়িয়ে থাকবেন? আমি একথা ওনাকে বলেছি, কিন্তু তাও মানেনি। আমরা কি চাইছি? আমরা চাইছি ওরকম লোক এখানে থাকার থেকে না থাকাই ভালো। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ বদরুদ্দিন শেখ। তিনি বলেন, সরকারিভাবে অনুমতি নিয়ে অফিস তৈরি করা হয়েছে। বৈধভাবে এখানে থাকি না, আমরা এডিএম ডিএলআরকে অ্যাপ্লিকেশন করেছি, এডিএম ডিএলআরের সঙ্গে কথা বলেছি। এডিএম ডিএলআর আমাদেরকে বলেছে যে আপনারা অ্যাপ্লিকেশন করে ওখানে সংগঠন চালান, ওখানে অফিস ঘর করুন, তারপরে আমরা গিয়ে ওখানে এটা কংক্রিটভাবে করে দেবো, এটা বলেছে। আমরা এডিএম ডিএলআরকে লিখিত দরখাস্ত করা আছে, লিজের জন্য অ্যাপ্লিকেশন করা আছে, আমরা সেইভাবেই কাজ করছি।
আমরা এশিয়ান ফ্রন্ট অফ হিউম্যান রাইটসের কাজ করি, মানুষের পাশে থেকে, অত্যাচারিত অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করি। যারা বিচার পায় না, যারা হয়তো অবহেলিত হয়, তারা এসে আমাদের কাছে বিচার চায়, আমরা বিচার করি। আমরা মানুষের যতটুকু পেরেছি তাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমাদের কাজই হচ্ছে মানুষের পাশে থাকা, অত্যাচারিত অবহেলিত মানুষের পাশে থাকা। আমরা কখনোই কোনো মানুষের বিরোধিতা করি না, মানুষকে আমরা সঠিকভাবে সঠিক পথ প্রদর্শন করাই, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখানে ফ্ল্যাট তৈরি করিনি, আমরা একটা অফিস তৈরি করছি আমরা, যেটা সামান্য একটা এটা কি বলে দেওয়া হবে, কর্কেট টিনে ঢালাই হবে। আমরা জল ভরাট করিনি, কিছু করিনি। এটা একটা জায়গা আছে, এখানে আমরা কর্কেট টিনের একটা ঘর করে অফিস করে চালাচ্ছি। আমরা সেই কর্কেট টিনের ঘরই করার জন্য আমরা উদ্যত হয়েছি। কেন অভিযোগ করেছে, যারা অভিযোগ করেছে তাদের সঙ্গে আমাদের আজ পর্যন্ত কোনো সাক্ষাৎ হয়নি বা তাদের সামনাসামনি কোনো কথা হয়নি। তারা কেন যে অভিযোগ করেছে আমি এখনো বুঝে উঠতে পারছি না। এশিয়ান ফ্রন্ট অফ হিউম্যান রাইটস মানুষের পাশে থাকে, মানুষের হয়ে কাজ করে, এটাই হিউম্যান রাইটসের মূল উদ্দেশ্য। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।